গ্রামের প্রত্যন্ত অঞ্চলে বসবাস করার মধ্যে আছে যেমন এক অনাবিল প্রশান্তি, তেমনি গ্রামের ছোট্ট ছেলে মেয়েদেরকে সাথে নিয়ে যে কোনো ধরনের আয়োজন করার মধ্যে আছে অন্যরকম একটা ভালো লাগা। তো চিন্তা করলাম এই ছেলে মেয়েদেরকে নিয়ে কিছু করা যায় কি না। তো চট করে মাথায় চিন্তা এলো যে এদেরকে নিয়ে একটু রান্নাবান্নার আয়োজন করা যেতে পারে। তো সিদ্ধান্ত নিলাম আজকের রান্নায় রেসিপি হবে খিচুড়ি আর ডিম ভাজা। তো আমি সবাইকে বললাম যে আজকের কোনো কিছুই বাজার থেকে কেনা হবে না, সব কিছুই যার যার বাড়ি থেকে ওঠানো হবে। এবং যথারীতি সবাইকে এক জায়গায় ডেকে আমি বললাম যে তোমরা সবাই যে যার বাড়ি থেকে প্রত্যেকে মুষ্টি চাল, তেল, নুন, ঝাল, পেঁয়াজ সব কিছু উঠিয়ে নিয়ে এসো। তারা আমার কথা শুনে যথারীতি তাদের কার্য সম্পন্ন করলো। তারপর একটা পর্যায়ে সব কিছু সংগ্রহ করার পর রান্নার আয়োজন শুরু হলো। পর্যায়ক্রমিকভাবে কাটাকাটি, বাটাবাটি, লাঠালাঠি, দুঃখিত, লাঠালাঠি নয়, লাঠি সংগ্রহ অর্থাৎ খড়ি সংগ্রহ শুরু হয়ে গেল। চুলা কেটে সেখানে হাঁড়ির মাপ নিয়ে ইট বসিয়ে চুলা কাজ সম্পন্ন করলাম। তো এদিকে আমাদের আয়োজন কিন্তু চলছে, বাটাবাটির কাজ চলছে, সব কিছুর মধ্যে একটা তোড়জোড়। যারা এখানে ছোট ছেলেমেয়েরা আছে সবার মধ্যে একটা উৎসবমুখর পরিবেশ, সবাই কিন্তু মোটামুটি কাজ করছে। এর মধ্যে আমার একমাত্র ছোট্ট ভাগিনা রাজিন বিন রমজান অর্থাৎ আরিয়ান, সে কিন্তু চারিদিকে ছোটাছুটি করছে, খেলা করছে, আনন্দ করছে। তো সবাই মিলে কাজ করার মধ্যে আছে এক অন্যরকম অনাবিল আনন্দ, যেটা কিনা আজকের এই আয়োজনে সুন্দরভাবে প্রতিফলিত হচ্ছে। সব কিছুই জোগাড়জাটি হওয়ার পরে রান্নার মূল পর্বে আসা হলো। রান্নার মূল পর্বে চাল ডাল পরিষ্কার বা ধুয়ে এটা হচ্ছে হাঁড়িতে চাপিয়ে দেওয়া হলো। তারপর খিচুড়িতে আর যা যা মাল মশলা মেডিসিন লাগে সব কিছু একসাথে করে খিচুড়ি চড়িয়ে দেওয়া হলো চুলাতে। এদিকে চুলাতে খিচুড়ি হচ্ছে, আর খিচুড়ি হওয়ার ক্ষণ যতটা এগিয়ে আসছে ততই যেন একটা অন্যরকম আগ্রহ জাগছে, জিভে জল চলে আসছে। আর সকলের মধ্যে একটা আগ্রহ যে কখন খিচুড়িটা রান্না শেষ হয় এবং কখন আমরা সবাই মিলে একসাথে বসে এই গরম গরম খিচুড়ি খাবো। তারপর একটা পর্যায়ে খিচুড়ি রান্না হয়ে গেল, প্রত্যেককে ডাকা হলো এবং যার যার বাড়ি থেকে তারা থালা বাসন নিয়ে বসে পড়লো। পরিবেশন করা হলো গরম গরম খিচুড়ি, আর সকলে গরম গরম খিচুড়ি আর ডিম ভাজা এক জায়গায় বসে বেশ আনন্দ সহকারে খেলো। সত্যিকার অর্থে এই ধরনের আয়োজন বাচ্চাদের নিয়ে করতে পারলে মনের মধ্যে একটা অন্যরকম শান্তি লাগে। আর আমি সবসময় চেষ্টা করি এই বাচ্চাদের সাথে থাকা, তাদের সাথে খেলা করা, তাদের সাথে চলাফেরা, তাদের সাথে খাওয়া দাওয়া। আসলে এই সমস্ত কার্যক্রমের মধ্যে আছে এক অন্যরকম প্রশান্তির ছোঁয়া। তো আপনারাও চাইলে এ ধরনের প্রোগ্রামগুলো করতে পারেন, বাচ্চা বুড়ো ছেলে মেয়ে সবাইকে সাথে নিয়ে। এটাতে আসলে প্রত্যেকেরই ভালো লাগবে। জীবনকে উপভোগ করুন, হাসি আনন্দে জীবন অতিবাহিত করুন। সকলের জন্য শুভেচ্ছা নিরন্তর। আল্লাহ হাফেজ।